মানবতার বিরুদ্ধে অপরাধ। মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার। এই মুহূর্তে আদালতে আছেন সহকর্মী জাবেদ আক্তার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন যে 7 সদস্যের যে পূর্ণাঙ্গ বেঞ্চ, তারা বিএনপি জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের যে আপিল, সেই আপিলটি অ্যালাউ করেছেন, অর্থাৎ তার যে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে তার যে আপিল ছিল সেটিকে মঞ্জুর করেছেন। এর ফলে এবং একই সাথে ট্রাইব্যুনাল যে রায়টি দিয়েছিলেন, যেটি 2014 সালের 30শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায়টি দিয়েছিলেন, সেই রায়টিকেও বাতিল করা হয়েছে। এবং এখানে আজকে রায় ঘোষণার কথা ছিল সকাল 9টায়, কিন্তু 9:49-এ প্রধান বিচারপতি এজলাসে বসেন এবং তারপরেই সর্বসম্মতিক্রমে এই যে তাকে খালাস দেয়া, সেই খালাসের রায়টি প্রদান করা হয়েছে। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী তারা যেটি জানিয়েছেন, এর আগেই তারা প্রত্যাশা করেছিলেন যে অবশ্যই এটি খালাস হবে, এবং একই সাথে তাদের প্রত্যাশা ছিল যে এই মামলা যখন ট্রাইব্যুনালে শুনানির পর্যায়ে ছিল, তখন যে সমস্ত সাক্ষীদের কথা বলা হচ্ছিল, সেই সাক্ষীরা যথাযথভাবে সেটিকে ক্রস এক্সামিনেশন করার যে কথাটি, সেই ক্রস এক্সামিনেশন করা হয়নি। এবং সেখানে যাদেরকে সাক্ষী হিসেবে নেওয়া হয়েছিল, তারা যে বর্ণনা দিয়েছেন, অর্থাৎ 3 কিলোমিটার বা 4 কিলোমিটার দূর থেকে তারা দেখেছেন, এবং সব যে সাক্ষী তারা যে সাক্ষ্য দিয়েছেন, সেখানে অন্য কারোর বিষয়টি আসেনি। সেখানে বারবার শুধু এটিএম আজহারুল ইসলামের যে কথাটি সেটি আসছিল, এবং এটিএম আজহারুল ইসলামের সাথে আর কারা ছিলেন সেই বিষয়গুলো কিন্তু সেখানে বলা হয়নি। এবং একই সাথে তাদের যে যুক্তি ছিল, তারা যখন শুনানি করেছিলেন এই আপিলের বিরুদ্ধে, আপিলে যখন তারা শুনানি করেছেন, তখন কিন্তু তাদের বক্তব্য ছিল যে এখানে যে ইন্টারন্যাশনাল কাস্টমারি ল, অর্থাৎ প্রথাগত যে আইন, সেই আইন অ্যাপ্লিকেবল নয় বলে 2019 সালের 23শে অক্টোবর তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন যে আপিল বিভাগ রায় দিয়েছিলেন, সেটিকেও তারা চ্যালেঞ্জ করেছিলেন। তো সেই বিষয়ে হয়তো পর্যবেক্ষণে থাকবে যে সেখানে আসলে তারা যেটি চেয়েছিলেন সেটি হচ্ছে যে এই যে ইন্টারন্যাশনাল কাস্টমারি ল, আন্তর্জাতিক যে প্রথাগত আইন, সেটি যদি ফলো করা হতো, তাদের দাবি যে শুধুমাত্র এটিএম আজহারুল ইসলাম নয়, এটিএম আজহারুল ইসলাম ছাড়াও অন্য যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, আব্দুল কাদের মোল্লা, এছাড়া মতিউর রহমান নিজামী সহ আরও যে সমস্ত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের ফাঁসি দেওয়াটা সঠিক হয়নি। কারণ হচ্ছে আন্তর্জাতিক যে প্রথাগত আইন, সেটি যদি ফলো করা হতো, তাহলে এখানে ফাঁসির কোনো বিধান নেই। এবং একই সাথে যে বিষয়গুলো তারা যুক্তি তুলে ধরেছিলেন, যে এখানে যে ফৌজদারি আইনকে ফলো করা হয়েছে, সেই ফৌজদারি আইন ফলো করার কোনো বিধান কিন্তু যখন এই রায়টি দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তখন কিন্তু এই ফৌজদারি আইন, এই বিধানটি তখন ছিল না। অর্থাৎ এটি সুনির্দিষ্ট তাদের যে ট্রাইব্যুনাল যে আইন, সেই আইন অনুযায়ী হবে, এরকমটি বলা হয়েছিল। এবং সেখানে আরও কতগুলো তারা যুক্তি ছিল, যে কনফেশন নেওয়া হয়েছিল সাক্ষীদের, সেখানেও আসলে বৈপরীত্য ছিল। এবং এই সমস্ত বিষয়গুলো বিবেচনা না করেই তখন একতরফাভাবেই এই রায়টি, যে ট্রাইব্যুনাল যে রায়টি দিয়েছিলেন এটিএম আজহারুল ইসলামকে যে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, সেটিকে 2019 সালের 23শে অক্টোবর এই আপিলটি বহাল রাখা হয়েছিল। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে তারপরে কিন্তু তারা আপিল করেছিলেন, কিন্তু সেই আপিলটি আপনি জানেন যে তখনকার আওয়ামী লীগ সরকারের যে সময়, সেই সময়টা আপিলটি দীর্ঘদিন ঝুলেছিল। এরপরে 5 আগস্টে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, সেই রাজনৈতিক পট পরিবর্তনের পরে নতুন করে তারা আবার এটিকে রেস্টোর করার জন্য আবেদন করেন, অর্থাৎ পুনরুজ্জীবিত করার জন্য আবেদন করা হয়। সেই পুনরুজ্জীবিতের যে আবেদন, সেটি গত এই বছরের 25 এবং 26শে ফেব্রুয়ারি, ওই 2 দিন এটি শুনানি হয়েছে। এবং শুনানি শেষে 2 দিন শুনানি শেষে 26শে ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন যে পূর্ণাঙ্গ বেঞ্চ, তারা এটিএম আজহারকে আপিল দায়েরের অনুমতি দিয়েছিলেন। এবং সেই আপিল দায়েরের অনুমতি দেওয়ার পরে প্রথম একটি শুনানির দিন ধার্য ছিল, যেটি 22 এপ্রিল, কিন্তু সেদিন শুনানি না হয়ে পরবর্তীতে 6 মে এটি পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি হবে, সেই দিনটি নির্ধারণ করা হয়। 6 মে এটি শুনানি হয়েছে এবং 8ই মে এই 2 দিন শুনানি হয়েছে, যেখানে এটিএম আজহারের আইনজীবী এহসান আবদুল্লাহ সিদ্দিকী, তিনি শুনানি করেছেন অ্যাডভোকেট শিশির মনির। তারা শুনানি শেষ করার পরে গত 8ই মে আজকে যে রায় ঘোষণা করবেন, সেই রায় ঘোষণার জন্য আজকের দিনটি নির্ধারিত ছিল। যারা এখন জামাতের যে সমস্ত আইনজীবী আছেন, তারা কিন্তু ইতিমধ্যেই তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা এখানে উপস্থিত হয়ে তারা যেটি
জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে কেন্দ্রীয় যে সমস্ত নেতা তারা সবাই এখানে উপস্থিত ছিলেন আজকে রায় ঘোষণার সময় এবং তাদের এটা দীর্ঘদিনের একটি প্রত্যাশা ছিল। আপনি দেখছেন যে সবাই এখানে নারাই তাকবীর স্লোগান দিচ্ছেন এবং একই সাথে তারা এখানে উল্লাস করছেন, অর্থাৎ তাদের যে নেতা এটিএম আজহার তিনি আজকে মুক্তি পেয়েছেন। সেই কারণে তাদের এটি দীর্ঘদিনে তাদের প্রত্যাশা ছিল যে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনিও কিন্তু এখানে এসেছেন এবং তারা এই বিষয়টি নিয়ে বারবার কথা বলছিলেন এবং তাদের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে সব নেতাদেরকে 5 আগস্টের পর অনেকে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু তাকে কোনো মুক্তি দেওয়া হচ্ছিল না, এটি নিয়ে তাদের একটি ক্ষোভ ছিল এবং জামাতের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় তারা আন্দোলন সংগ্রামও করেছেন। সেই আন্দোলন সংগ্রামের ফলে তাদের যে দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম সেটির আজকে অবসান হয়েছে এবং তারা যে প্রত্যাশা করেছিলেন যে তাদের যে নেতা তিনি মুক্তি পাবেন, সেই মুক্তির উল্লাসে তারা আজ আনন্দ উদযাপন করছেন এবং এই মুহূর্তে অ্যাডভোকেট শিশির মনির যিনি গত দুই দিন তারা এটি শুনানি করেছেন এবং তিনি তার আইনজীবী হিসেবে তিনি এখন কথা বলবেন। আমরা সরাসরি শিশির মনিরের বক্তব্যে চলে যাব। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আজকের এই রায়ের জন্য সাংবাদিক থেকে আমাদের লোকদের আজকের এই রায়ের জন্য আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে থেকে এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। ট্রুথ প্রিভেইলড and falsehood defeated. জামাতের এবং বিএনপির 6 জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 5 জন অন্ততপক্ষে 5 জন জেলেই কারাবরণ করেছেন, জেলেই মৃত্যুবরণ করেছেন। দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের শামিল। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে এবং আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন,
আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। আরও বলেছেন যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। আমরা একটা শর্ট অর্ডার চেয়েছি, অ্যাডভান্স অর্ডার চেয়েছি। এই অ্যাডভান্স অর্ডারটার আদালত মঞ্জুর করেছেন। আদালত বলেছেন আমরা চেষ্টা করব আজকেই যেন আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন, এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। ঠিক আছে। আর আরেকটা প্রেস কনফারেন্স আছে 11:30টায় বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে। এই প্রেস কনফারেন্সে আপনাদের সকলকেই স্বনির্বন্ধভাবে দাওয়াত দেওয়া হচ্ছে। আর এই রায়ের প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদের সামনে আরো দুটি কথা বলবেন। আমি 1 মিনিট বলি, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাল হাক্কা ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু জাহাকা। কোরআন বলেছে যে সত্যের বিজয় হবে, মিথ্যা দূরীভূত হবে এবং মিথ্যার পতন অবশ্যম্ভাব। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আজকে 11:30টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সাংবাদিক সম্মেলন হবে। সেখানে আমাদের মোহতারাম আমিরে জামাত প্রেস কনফারেন্স অ্যাড্রেস করবেন। আমি সেই জন্য আর এখানে কথা বলতে চাই না। আমি কোর্টকে ধন্যবাদ জানাই এবং এই দেশবাসীদের প্রতি আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটি সুস্পষ্ট সুন্দর রেজাল্ট আজকে বেরিয়ে আসছে। আমি লয়ারদেরকেও ধন্যবাদ জানাই যারা দিনরাত পরিশ্রম করে এই মামলাটি লড়াই করেছেন এবং এটার একটা সত্য পরিণতি পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে কাজ করেছেন। আমি আপনার সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানাই। বিভিন্ন সময়ে এই মামলার বিভিন্ন নিউজ এবং এই প্রক্রিয়ায় আপনারা যে অংশগ্রহণ করেছেন, দেশবাসীকে অবহিত করেছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ। আবারও আমাদের নেক্সট প্রেস কনফারেন্সের জন্য আপনাদের দাওয়াত। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই রায়ের মাধ্যমে যে অভিযোগগুলো আনা হয়েছিল, সাক্ষীরা আদালতে এসে বলেছেন কেউ 3 কিলোমিটার দূর থেকে দেখেছেন, কেউ 6 কিলোমিটার দূর থেকে দেখেছেন। একজন সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সন্তানের নাম কি, সে তার ছেলের নাম বলতে পারে না, মেয়ের নাম বলতে পারে না, ওয়াইফের নাম বলতে পারে না, কিন্তু সে ঠিকই এটিএম আজহারুল ইসলামের নাম বলতে পারে। এই রায়ের মাধ্যমে এই আগের রায়ের যে সমস্ত ফাইন্ডিং ছিল, এই মিথ্যা সাক্ষ্যের উপর ভিত্তি করে যে সমস্ত সাজা দেওয়া হয়েছিল, সবই আজকে অসত্য প্রমাণিত হলো এবং তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। আপনাদের নেক্সট ওই কনফারেন্সে, আমাদের পরবর্তী প্রেস কনফারেন্সে আমিরে জামাত বিস্তারিতভাবে আপনাদেরকে ব্রিফ করবেন। আমরা এখানে এটা শেষ করে দিচ্ছি। আমরা মনে করি এটাও আজকে এই সুযোগে এই কথা বলে দিতে চাই, আমরা মনে করি এই রায় পূর্ণাঙ্গ রায় বের হয়ে যাওয়ার পর
অতীতের রায় সম্পর্কে এই রায়ে অনেক অবজারভেশন থাকবে। আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা, যেন মৃত্যু পরবর্তীতে হলেও যাদের সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, তাদের পরিবার, তাদের দল এবং এই দেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে।